আর মাত্র একদিন বাদেই ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিবসকে সামনে রেখে মুক্তিযুদ্ধে অকুতভয় শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে পুরো দেশ। সে উপলক্ষে সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে অভ্যন্তরে প্রবেশে সাধারণ মানুষের চলাচলে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ঢেলে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধকে, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। তথ্য ও চিত্রে সাভার প্রতিনিধি মোহাম্মদ শফিকুর ইসলাম সোহেলের রিপোর্ট। আর মাত্র একদিন পর পালিত হবে মহান বিজয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে জোর কদমে। শেষ পর্যায়ে চলছে রংসহ অন্যান্য সৌন্দর্য বর্ধনের কাজও। কেউ ঘাস কাটছে, আর কেউ বা ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। ফুলে ফুলে রাঙাতে কাজ চলছে হরদম, যেন কথা বলারও কোনো ফুরসত নেই তাদের। আমরা এখানে কাজ করছি আমাদের এখানের দেশের সৌন্দর্য যাতে বজায় থাকে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা আসার পরে যাতে সৌন্দর্য দেখে। আমাদের এই ঈদ এইটাই, আমরা ঈদ যে করব আমাদের ঈদ, আমরা এই ঈদটাই আমাদের কাছে সবসময় জন্য বড় থাকবে। পুরো সৌধ এলাকায় ধুয়ে মুছে পরিষ্কার করতে পানি দিয়ে ধৌত করা হচ্ছে বিভিন্ন স্থাপনা। সময় মতো কাজ শেষ করতে পারবে বলে তারা আশা প্রকাশ করলেন। জানালেন দীর্ঘদিন ধরেই এ কাজে নিয়োজিত থেকে আনন্দের সহিত কাজ করেন তারা। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের মাঠে যেখানে ঘাস বড় আছে, লেকের পাড় আছে, মাঠ আছে, আর ফুলের বাগানগুলোতে যেখানে ঘাস বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। জাতীয় স্মৃতিসৌধে আমরা দীর্ঘ ৭-৮ বছর ধরে কাজ করি এবং ২৬শে মার্চ উপলক্ষে এবারও কাজ করতেছি। গত এক মাসের বেশি ধরে চলতে থাকা এ কার্যক্রমে প্রায় শতাধিক শ্রমিক কাজ করছে এই দিবসটিকে ঘিরে। এতে সিভিল, ইলেকট্রিক্যাল ও আরবি কালচারে ৩টি স্তরে একযোগে কাজ করা হয়েছে বলে জানান দায়িত্বে থাকা এক কর্মকর্তা। ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ কাজ শেষ হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন কাজ, ফুল গাছ রোপণ, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার কাজ সহ অন্যান্য যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। ৫৫তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে যেন এবার একটু বেশি সতর্কতা আইন শৃঙ্খলা সহ সংশ্লিষ্টদের। সাধারণের চলাচল বন্ধ করে মূল ফটকে ইতিমধ্যে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। ৩ বাহিনীর সদস্যরা নিচ্ছে স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্যারেডের প্রস্তুতি। কয়েক স্তরের নিরাপত্তা সহ সকল প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ বলে জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হবে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের জন্য আগমন করবেন। এই শ্রদ্ধা নিবেদনের আগমন উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই ডিগনিটরি ব্যক্তি যারা এখানে আগমন করবেন তারা যেন নির্বিঘ্নে জাতীয় স্মৃতিসৌধে আগমন করে শ্রদ্ধা নিবেদন পূর্বক নিজ নিজ গন্তব্য পৌঁছতে পারেন। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। এবার পরিবর্তিত বাংলাদেশে মহান স্বাধীনতা দিবসে শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের মূল বেদি। গানে গানে স্মরণ করবে মুক্তিযুদ্ধের লাখো শহীদদের, এমনটি প্রত্যাশা সবার। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।